বিদেশিদের গোলামি ও বিভ্রান্তিকর রাজনীতি করছে একটি দল, অভিযোগ বিএনপির। সন্ধ্যায় ভাষণ থেকে জনসভায় অংশ নেবেন তারেক। ক্ষমতায় গেলে জনগণের শাসন নিশ্চিত করবে জামায়াত। সংস্কার বিরোধীদের ভোটের মাধ্যমে জবাব দেওয়ার হুঁশিয়ারি এনসিপির। দেশে নির্বাচনে প্রথমবারের মতো চমক পোস্টারবিহীন প্রচারণা। ইতিবাচক হিসেবে দেখছেন ভোটাররা। আচরণবিধি মেনে চলার অঙ্গীকার প্রার্থীদের। এবং ফের অস্থির রাজধানীর নিত্যপণ্যের বাজার। চাল, তেল, মাছের দামে ক্ষুব্ধ ভোক্তা। বরাবরের মতোই সিন্ডিকেটকে দুষছেন বিক্রেতারা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। একটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজারের চকরিয়ায়, সুরাজপুর, মানিকপুরে গণসংযোগে এসে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশে ফ্যাসিবাদ ফিরে আসার পথ বন্ধ করতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে পরিণতি স্বৈরাচারের মতোই হবে বলে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। তাই 12ই ফেব্রুয়ারি স্বাধীনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। সুতরাং আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষের শক্তি ছিল তারা ভারত পালিয়ে গেছে। যারা বিদেশি শক্তির গোলামি করে তারা বাংলাদেশে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক রাজনীতি করছে। তাদেরকে কি আসতে দিতে পারবেন? আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি। আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে আগামীতে আমরা একটি শক্তিশালী, সমৃদ্ধশালী, গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করব। নির্বাচন প্রচারণার দ্বিতীয় দিনে ঢাকা 17 আসনে জনসভার আয়োজন করেছে বিএনপি। সন্ধ্যায় মিরপুরের ভাষণটাকে অনুষ্ঠিতব্য এই সমাবেশে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন আসনটির প্রার্থী এবং দলের চেয়ারম্যান তারেক রহমান। ভাষণটেক থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় ইতোমধ্যেই ঢাকা 17 আসনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছেন। ঢাকা 17 আসনে বিপুল ভোটে তারেক রহমানকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এদিকে জনসভা উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে আরো জানাতে ভাষণটেক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, তারেক রহমানের নির্বাচনী জনসভার সবশেষ অবস্থা সম্পর্কে জানাবেন। আপনি জানেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী প্রচার প্রচারণা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তার এই ধারাবাহিকতায় বিএনপি একটি বৃহৎ দল এবং তারা রাজনৈতিক প্রচার প্রচারণা শুরু করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে শুরু করে গত 16 ঘন্টায় 7টি নির্বাচনী জনসভা কাভার করেছেন। এরই ধারাবাহিকতায় তারই নিজ নির্বাচনী আসন, যে আসন থেকে তার তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তার দিক নির্দেশনা পাওয়ার জন্য কিছুক্ষণের মধ্যেই ধারণা করা হয় তারেক রহমান নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এই নির্বাচন কেন্দ্রের সাধারণ ভোটার যারা এবং সাধারণ নেতাকর্মী যারা আছেন, স্বাভাবিকভাবেই তাদের উচ্ছ্বাস উদ্দীপনা বেশি, কারণ এই আসন থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন। সারা দেশের মানুষ সেখানে একজন এমপিকে নির্বাচন করার জন্য ভোট দিবেন, কিন্তু এই আসনের ভোটাররা প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য ভোট দিবেন। এই কারণেই তাদের উচ্ছ্বাস উদ্দীপনা অনেকাংশে বেশি। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন আমাদের যে সমস্ত দাবি দেওয়া আছে ইতিমধ্যে তারেক রহমান শুনেছেন, সেই অনুযায়ী নির্বাচনী সরকার গঠন করলে এই সমস্ত অগ্রাধিকার ভিত্তিতে অগ্রাধিকার সমাধান করবেন। তাসনুবা, কিছুক্ষণ দলীয় নেতাকর্মী অনেকেই এসে গেছেন মঞ্চে, কিন্তু এখনো তারেক রহমান আসেনি। তারেক রহমানকে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে জনসাধারণ অপেক্ষা করে আছে। ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান আসবে এবং নির্দেশনামূলক বক্তব্য দিবে। এই ছিল ভাষণটেক থেকে।
রাজীব, আপনাকে ধন্যবাদ। চুরির মাধ্যমে পাচার করা টাকা ফেরত আনা এবং ভবিষ্যতে কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে পঞ্চগড়ের চিনিকল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। ষড়যন্ত্র করে উত্তরাঞ্চলের মানুষকে বঞ্চিত করা হয়েছে। নির্বাচনে বিজয়ী হলে উত্তরবঙ্গকে বেকার ও দারিদ্র্য মুক্ত করার আশ্বাসও দেন জামায়াতের আমির। আরো জানাচ্ছেন তাসনিম তারিন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জোটের হয়ে নির্বাচনের প্রচারণা শুরু করলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড় চিনকল মাঠে 10 দলীয় জোটের আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের আমির উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানী বানানোর প্রতিশ্রুতি দেন। ষড়যন্ত্রের মাধ্যমে এই জনপদকে পিছিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মাটি উর্বর, মানুষ পরিশ্রমী, এই এলাকা পিছনে থাকার প্রশ্নই উঠে না। ষড়যন্ত্র করে বঞ্চিত করে পিছনে রাখা হয়েছে। এই সময় তিনি আরো বলেন, ক্ষমতায় গেলে বিদেশে পাচার করা টাকা দেশে ফেরত আনা হবে। ওই যে চুরি করে আমাদের 28 লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ওগুলো আমাদের পেটের ভিতরে হাত ঢুকে আমরা বের করে আনবো। সমাবেশে 10 দলের নেতারা বলেন, যারা সংস্কারকে রুখে দিতে চায় তাদেরকে 12 তারিখে ভোটের মাধ্যমে জবাব দেয়া হবে। আমরা যেন আমাদের এই আমানতের খেয়ানত না করি। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 1,47,570 বর্গ কিলোমিটারে শুধু একটাই ধ্বনি হবে, 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। এদিকে বিকেলে দিনাজপুরে জনসভায় জামায়াতের আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দিনাজপুরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে। সরকার গঠনের সুযোগ পায়, আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি, দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে। পরে ঠাকুরগাঁওয়ে জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, একক দলের নয়, জনগণের শাসন নিশ্চিত করবে তার দল। জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। কোনো একক দলের কোনো শাসন আমরা চাচ্ছি না, আমরা এখন জনগণের শাসন চাই। আলোচনা থাকবে। সন্ধ্যায় রংপুরে জনসভায় অংশ নেবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এদিকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে রংপুরের পথে আছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে মহানগরীর পাবলিক লাইব্রেরি মাঠের জনসভায় তার যোগদানের কথা রয়েছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, জামায়াত আমিরের কর্মসূচি ঘিরে সবশেষ খবর আমাদের জানাবেন। রংপুর বিভাগ থেকেই কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের যে আমির, নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু আজ সকাল থেকে নির্বাচনে জনসভায় তিনি নেমেছেন। আজ সকাল 11টায় কিন্তু হেলিকপ্টার যোগে ঠাকুরগাঁয়ে প্রথম নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তারপর তিনি দিনাজপুরে, এরপর তিনি ঠাকুরগাঁয়ে, এখন সেখানে জনসভা শেষ করে কিন্তু রংপুরের এই পাবলিক লাইব্রেরি মাঠে তিনি এখানে সমাবেশে অংশগ্রহণ করবেন এবং এই বিভাগের মানুষের কাছে তার প্রার্থীদের জন্য তিনি নির্বাচনের যে ভোটগুলো, এই ভোটগুলোকে ভালো দিক মন্দ দিক সব দিকগুলো এবং তাদের যে নীতি নির্ধারণের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো তুলে ধরে সাধারণ ভোটারদের কাছে ভোট চাবেন। এবং এখানে কিন্তু যদি আপনাকে ক্যামেরার চোখে দেখাই যে 10 দলীয় নির্বাচনে ঐক্য সমর্থিত বাংলাদেশ জামাতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থীরা কিন্তু মঞ্চে এই বক্তব্য দেয়া শুরু করেছে, কারণে তারা এই জনসভা 2-1 মিনিট কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছেন। কিন্তু আরেকটি বিষয় বলে রাখি যে নায়েবে বাংলাদেশ জামাতে ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু আর কিছুক্ষণের মাঝেই তিনি রংপুরে পৌঁছে যাবেন। এই তার দেখার জন্যই কিন্তু রংপুরের যে মানুষগুলো আছে তারা কিন্তু এখানে তাকে এক নজর দেখার জন্যই
এক নজর দেখার জন্য কিন্তু এখানে অপেক্ষায় প্রহর গুনছেন। এখন এই যে ডাক্তার শফিকুর রহমান কি বলবেন, এই অপেক্ষায় কিন্তু সাধারণ ভোটাররা এবং সমর্থকরা এবং দলের যারা লোক আছে তারা কিন্তু এই অপেক্ষার প্রহর গুনছে। তিনি কি বলবেন, কি দিক নির্দেশনা দিবেন এবং ইস্তেহারে কি আছেন সবকিছুই কিন্তু তুলে ধরবেন। তাসনুভা, এই ছিল রংপুর থেকে 10 দলীয় জোটের যে নির্বাচনী জনসভার সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পোস্টারবিহীন নির্বাচন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচারণার দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা সহ সারা দেশের কোথাও চোখে পড়েনি পোস্টার। রাস্তার মোড়, গলির মাথা কিংবা দেয়াল, কোথাও পোস্টারের এই দৃষ্টিকটু ছড়াছড়ি না থাকাকে ইতিবাচক হিসেবে দেখছেন ভোটাররা। এদিকে কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার আহ্বান জানিয়ে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রার্থীরাও। মুশাফের দোসের রিপোর্ট। সড়ক, মহাসড়ক, রাস্তা, বাজার, অলিগলি সব দিকে প্রার্থীদের নাম, দল, মার্কাওয়ালা পোস্টারে চেয়ে যাওয়া এমন দৃশ্য দেখলেই বোঝা যেত দেশে নির্বাচনী কর্মকাণ্ড শুরু হয়েছে। কিন্তু এবারে ত্রয়োদশ নির্বাচনের চিত্র একেবারেই ভিন্ন। মহাসড়ক থেকে অলিগলি কিংবা শহরের দেয়াল, কোথাও কোনো পোস্টার নেই। সংশোধনী আচরণবিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণা সামগ্রী কোনো দালান, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি, সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনা সমূহে কিংবা কোনো যানবাহনে লাগানো যাবে না। ভালো বোঝা যাইতেছে, ইলেকশন মনে করেন বোঝা যাইতেছে না। ওই ব্যানার করছে, ফেস্টুনের সাইজ করছে, এটা কনফারেন্স ঠিক আছে, অতিরিক্ত কিছু না করিয়া। অতিরিক্ত করতে গেলে আমাদের জনগণের উপর চাপ সৃষ্টি। এবারকার উদ্যোগটা অনেক সুন্দর হয়েছে, কারণ হচ্ছে প্রত্যেকবার আমরা দেখি ব্যানারে এমন অবস্থা হয়ে যায় যে মানুষের মনে করেন কোনো কিছুই দেখা যায় না, ব্যানারে সবকিছু ঢেকে ফেলে। এতে করে শহর পরিচ্ছন্ন থাকার পাশাপাশি নেই জলাবদ্ধতার আশঙ্কা। তাতে করে স্বস্তি জানিয়েছেন নগরবাসী। আমাদের জলাবদ্ধতার মূল কারণ যে পলিথিন, আমাদের এই পোস্টারগুলো পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা হতো যাতে বছরের পর বছর সংরক্ষণ করা যায় ইত্যাদি, এবং এমনভাবে ঝুলানো হয় যেগুলো রাস্তার জন্য দৃষ্টিকটু হয়, আমাদের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। কে কখন পোস্টার কার উপরে কে অনিয়ম ছিল, কিন্তু এখন একটু ডিফারেন্ট। জামা লাগবো না, এয়ারপোর্ট সাই লাগবে, এয়ারপোর্ট সাই লাগবে, লাগাবে, এটা ছিড়বো, এটা পারবো। কোনো প্রার্থী নিজ নির্বাচনী এলাকায় একসঙ্গে 3টির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না। আচরণবিধি ভাঙলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এমনকি আরপিওতে প্রার্থিতা বাতিলেরও বিধান আছে। আচরণবিধি মেনে আমরা কাজ করতেছি, ইনশাল্লাহ অনেক ভালো, কিন্তু আমরা চাই যেন লেভেল প্লেইং ফিল্ড হয়। এটা মানে কিছু আশঙ্কা আছে, ভোট যদি সুন্দর না হয়, যদি প্রশাসন যদি ঠিক মতন কাজ না করে, এটা শক্ত হবে তার কাজ। নির্বাচনী প্রচারণায় কোনো বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল কিংবা অন্য কোনো যান্ত্রিক বাহন সহকারে কোনো মিছিল, জনসভা কিংবা কোনরূপ শোডাউন করা যাবে না বলেও উল্লেখ করা আছে আচরণবিধিতে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। নিত্যপণ্য বাজারে আবারও অস্থিরতা। রাজধানীর বাজারগুলোতে বেড়েছে চাল, ভোজ্য তেল ও মাছের দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়া সহ সিন্ডিকেটের কারণে খুচরায় প্রভাব পড়েছে। সরবরাহ ঠিক রেখে বাজার তদারকির দাবি ক্রেতা বিক্রেতাদের। সুরাইয়া মনির রিপোর্ট। রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল, তেল ও মাছের দাম। এতে নিত্য কেনাকাটায় বাড়তি চাপ তৈরি হয়েছে মধ্য ও নিম্নআয়ের মানুষের। আমরা হলাম চাকরিজীবী মানুষ, আমাদের জন্য তো একটু সমস্যাই। প্রায় সব ধরনের চালের দামই বাড়তির দিকে। মোটা চাল কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। এছাড়া পোলাওয়ের চালের দাম বেড়েছে কেজিতে 20 টাকা। একবারে একদিনে এফেক্টটা এইভাবে আসা উচিত না। আমাদের দেশে এমন কোনো ইস্যু নেই যে ইফেক্ট একবারে 4 টাকা কেজিতে বেড়ে যাওয়া, এটা আনফরচুনেট। কেজিতে তো 2-4 টাকা বেড়েছে, এমনকি 20 টাকাও বেড়েছে। কোনোটা এই যে কাটারে নাজরে 20 টাকা, পোলার চালে 20 টাকা বেড়েছে প্যাকেটে। মিনিকের দাম 3-4 টাকা বাড়লো 1 সপ্তাহের ব্যবধান, এটা কোন নিয়ম? ভোজ্য তেলের বাজারেও স্বস্তি নেই। বোতলজাত সয়াবিন তেল লিটারে 5 থেকে 8 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। বেড়েছে খোলা তেলের দামও। 192 টাকা কোম্পানির কিনা পরে আমরা 195 বিক্রি করি আর কি। রোজার আগে আপনার ডাল, চিনি, তেল এগুলো একটু স্বাভাবিক বাড়েই।
একই অবস্থা মাছের বাজারেও। রুই, কাতলা, তেলাপিয়া ও পাঙ্গাস সহ সব ধরনের মাছের দামও কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বাড়তি। আর নাগালের বাইরে ইলিশের দর। শীতের এই সময়টাতে বাজারে পর্যাপ্ত সবজি থাকার পরও বাড়তি দামে ক্ষোভ জানান ক্রেতারা। 3 গুণ মতো দাম হাঁকছে। সো এই মধ্যস্বত্বভোগীদের এই দৌরাত্ম্যের জন্য আমাদের এই সবজির দামটা বেশি হয়। গতবারের তুলনায় এবার একটু বেশি, কারণ ফুলকপি এই সময় বেশি, গতবার 20 টাকা 30 টাকা, এবার 50 টাকা থেকে 40 টাকা বেচতেছি। অনেক মাছের দাম, আমরা সাধারণ মানুষ আমাদের এটা কেনার বাইরে চলে গেছে। দেশি মাছটা উঠছে দামের কথা কম, এখন আরো বেশি দাম। আমাদের কিনে আনতে বেশি দাম দেয়, জিনিস আমদানি কম থাকলে দামটা বেশি থাকে, যখন আমদানি বেশি হয় তখন দামটা কম থাকে। এদিকে বিক্রেতারা বলছেন পরিবহন খরচ ও পাইকারি বাজারে দামের ঊর্ধ্বগতির কারণেই খুচরা বাজারে দাম বেড়েছে। কোনো কোনো ক্ষেত্রে সিন্ডিকেটকে দায়ী করছেন তারা। তদারকি তো অবশ্যই বাড়ানো দরকার। এখানে তো অনেক জায়গায় লেখা আছে, বলে যে ম্যাজিস্ট্রেট আসে, কিন্তু হয়তো সবসময় আসে না। হ্যাঁ, আবার দেখা যায় একই জিনিস এক দোকানে একরকম আর এক দোকানে একরকম। দ্রুত বাজার তদারকি জোরদার ও সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন ভোক্তারা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি বিজয়ী হলে মাদক সন্ত্রাস, জলাবদ্ধতা নিরসন এবং শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে বলে জানালেন ঢাকা 16 আসনে দলের প্রার্থী আমিনুল হক। এই নির্বাচনে জনগণ সৎ যোগ্য প্রার্থী বেছে নেবেন বলেও আশা জানান তিনি। সকালে নিজ নির্বাচনী এলাকা প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন আমিনুল হক। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শুক্রবার সকালে মিরপুরের পল্লবী 12 নম্বর সেকশনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক। এ সময় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। এ সময় ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে আমিনুল হকের জন্য ভোট চান তারা। জনগণের যে পরিমাণ ছাড়া আপনারা দেখতে আছেন, স্বতঃস্ফূর্তভাবে জনগণ যেভাবে আমিনুল ভাইয়ের পক্ষে নামছে, আমরা চাই আগামী 12 তারিখে ধানের শীষই ভোট চাই। ধানের শীষের কান্ডার হিসেবে ধানের শীষে ভোট দিয়ে সবাই ইনশাআল্লাহ ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। সবাই ভোট দেব, ভোট দেব ধানের শীষকে, ভোট দেব, ভোট দেব আমিনুলকে, ভোট দেব। ক্লিন ইমেজের কারণে প্রতিটা লোক তার প্রতি আন্তরিক হয়ে যায়, ভোট দেওয়ার জন্য আন্তরিক হয়ে যায়। আমিনুল হক সাহেবের যে জনগণের কাছে যে গ্রহণযোগ্যতা, আশা করি 12 তারিখে যে নির্বাচন হবে ফেব্রুয়ারির, সেই নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত এলাকা গঠনের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলায় জোর দেওয়ার কথা জানান বিএনপি প্রার্থী। আল্লাহ যদি আমাকে কবুল করে, আমরা প্রত্যেকটি ঘরে ঘরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই। জলাবদ্ধতা রয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা আমার এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ। জলাবদ্ধতা এবং আবাসন সমস্যা নিরসনের পাশাপাশি নারীর ক্ষমতায়নে কাজ করার কথাও জানান তিনি। আমার এই এলাকায় নিম্ন, মধ্যম এবং উর্দুভাষীদের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে, তারা এখনো স্থায়ী পুনর্বাসন পায়নি। আমি যদি নির্বাচিত হই, আমি সবার আগে এই মানুষগুলোকে স্থায়ী পুনর্বাসন করব। পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আমি শিক্ষা ক্ষেত্রকে। জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারি, আমরা প্রথম বছরেই 50 লক্ষ পরিবারের যারা গৃহকর্ত্রী রয়েছে, মা রয়েছে, নারী রয়েছে, তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এলাকার উন্নয়নে কেবল প্রতিশ্রুতি নয়, তা বাস্তবায়নের আশ্বাসও দেন আমিনুল হক। পরিকল্পনাগুলো নিশ্চিত করেছি এবং এগুলো আল্লাহর রহমতে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চাইলেন সিলেট 3 আসনে বিএনপি প্রার্থী এম এ মালিক। সিলেট দক্ষিণ সুরমা সিলামে রাধা মাধব জিউর আখড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নির্বাচনী বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সিলেট 3 আসনের বিএনপি প্রার্থী এম এ মালিক। এই সময় সনাতন ধর্মাবলম্বীদের কাছে ভোট ও দোয়া কামনা করেন তিনি। পাশাপাশি বিজয়ী হলে সবার জন্য কাজ করার অঙ্গীকারও করেন এম এ মালিক। আমি যদি ইলেক্টেড হই, আমি ফলে আপনারা নইয়া ওন থেকে আমার যাত্রা শুরু করতে হবে, আপনারা আমার সাহায্য করবা। আর আমি 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 বিশ্বাস করি যে সৃষ্টির কর্তা সবরের সৃষ্টি। আমি মনে করি যে আমি আপনার ভাই হিসেবে খান্দা চাইছি, কিন্তু আমার বৈনীতর আশীর্বাদ, বৈনীতে আমার ভোট দিব, বৈনীতে আমার ভোট। শেষ করবো মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
বিদেশিদের গোলামি ও বিভ্রান্তিকর রাজনীতি করছে একটি দল, অভিযোগ বিএনপির। সন্ধ্যায় ভাষণ থেকে জনসভায় অংশ নেবেন তারেক। ক্ষমতায় গেলে জনগণের শাসন নিশ্চিত করবে জামায়াত, সংস্কার বিরোধীদের ভোটের মাধ্যমে জবাব দেওয়ার হুঁশিয়ারি এনসিপির। দেশে নির্বাচনে প্রথমবারের মতো চমক পোস্টারবিহীন প্রচারণা। ইতিবাচক হিসেবে দেখছেন ভোটাররা, আচরণবিধি মেনে চলার অঙ্গীকার প্রার্থীদের। এবং ফের অস্থির রাজধানীর নিত্যপণ্যের বাজার, চাল, তেল, মাছের দামে ক্ষুব্ধ ভোক্তা। বরাবরের মতোই সিন্ডিকেটকে দুষছেন বিক্রেতারা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।